প্রশ্ন করেছিলেন, দুটো প্রশ্ন, একটা হলো জেডাই খান পান্না আর একটা হলো নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচার জেডাই খান পান্নার বিষয়টা আগে বলে নেই। জেডাই খান পান্না দেখেন এর আগেও যখন মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, হঠাৎ করে এক পর্যায়ে উনি গিয়ে একটা নাটক করলেন, বললেন যে আমি শেখ হাসিনার লয়ার হতে চাই, ডিফেন্স লয়ার হতে চাই। তো উনি কিভাবে লয়ার হবেন, ওই সময় কিন্তু সব সময় পার হয়ে গেছে। আদালত বলল না, আপনি তো ট্রেন মিস করেছেন, আপনি সময় মতো আসেননি, আর শেখ হাসিনার লয়ার হতে পারবেন না, আপনি রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স হতে পারেন শেখ হাসিনার পক্ষে। কারণ শেখ হাসিনার লয়ার নিয়োগ করতে হলে তাকে ওকালতনামায় সাইন করতে হবে, তাকে হাজির হতে হবে। তাকে ওকালতনামায় সাইন না করলে তো শেখ হাসিনার লয়ার আপনি হতে পারবেন না আইনের দৃষ্টিতে। সুতরাং ওই সময় তাকে অ্যালাউ করেনি। কিন্তু এইবার যখন উনি হতে গুমের মামলায় যখন হওয়ার জন্য ইয়ে করলেন, আদালত তাকে অনুমতি দিল এবং রাষ্ট্র অনুমতি দিল, তাকে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে তাকে নিয়োগ করলো। এই বিচার কার্য শুরু হওয়ার আগে হঠাৎ করে আজকে এসে আমরা শুনলাম যে উনি এটা করতে রাজি নন, এবং উনি একটা যুক্তি দেখালেন যে যেহেতু শেখ হাসিনা এই কোর্টকেই মানেন না, সুতরাং এই কোর্টে তার পক্ষে স্টেট ডিফেন্স হয়ে আমি তেমন ভূমিকা পালন করতে পারি। এর আগেও আমরা দেখেছি যে অনেকবার উনি এরকম নাটক করেছেন বিভিন্ন জায়গায়। এর আগে ওই যে রিপোর্টার্স ইউনিটির ঘটনাটা আপনি জানেন, যেখানে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হলো, ওই অনুষ্ঠানে ওনার ইয়েতে ছিল, মানে উনি আহ্বান করেছিলেন। এরকম আরও কয়েকটা প্রোগ্রাম, এই বিভিন্ন সময় নানাভাবে উনি একটা আলোচনায় থাকতে চান, হয়তো বা উনি ভালো বলতে পারবেন ওনার বিষয়টা। আর আপনি যেটা বলছেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারে কোনো পরিবর্তন আসছে কিনা, এই বিষয়গুলো কি প্রাধান্য পায় কিনা, নাকি না আগের মতোই কাদা ছোড়াছুড়ি করছে? আচ্ছা, কাদা ছোড়াছুড়ির প্রশ্ন বললে আমি আপনাকে বলতে পারি, আপনার এই অনুষ্ঠানে আসার আগে আজকে পাবনাতে একটা ঘটনা ঘটছে, জামাত এবং বিএনপির মধ্যে একটা ক্লাশ হয়েছে, বড় ধরনের একটা ক্লাশ হয়েছে, অনেকে আহত হয়েছে। ওইখানে আমরা দেখলাম এক পক্ষ, যেমন জামাতের লোকজনরা কেন 50টা মোটরসাইকেল নিয়ে ওইখানে ক্যাম্পেইনে গেলো, এই প্রশ্নটা আমার মনে জেগেছে। তাইলে কি আমরা আগের ইয়ে থেকে কোনো পরিবর্তনে আসতে পারিনি? এই বিশাল বহর নিয়ে মোটরসাইকেল বনে আমরা কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই আমরা দেখলাম যে জামাতের আমির বলছেন যে এখন থেকে আর মোটরসাইকেল র্যালি করা যাবে না, প্রচারণা। কিন্তু আজকে ওই নিউজে দেখলাম যে 50টা মোটরসাইকেল নিয়ে তারা ওইখানে প্রচার চালাতে গিয়েছিল। এক পর্যায়ে বিএনপির লোকজন আক্রমণ করছে, আগ থেকে একটা বিরোধ ছিল এবং এখানে দুই পক্ষ অনেকে আহত হয়েছে, মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু মোটরসাইকেল।